नमस्कार बंधुरा पेटुक चैनेल समस्त दर्शक बंधुदेर सादर आमंत्रण। যারা रमजान मास पालन করছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো কড়াই মুগ। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেন কারির যেরকম পিস হয় সেরকম পিসই নিয়েছি। মাংসটা আমি আগে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেব, ড্রাই রোস্ট করে নেব। এখানে 2 চামচ মতন গোটা ধনে আছে, 1 চামচ মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা আর জিরে 1 চামচের একটু বেশি জিরে আছে। এখানে ঝালটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী বাড়ানো বা কমানো করে নিতে পারেন। বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই মশলার সমস্ত ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এবং একটা সুগন্ধ আসা পর্যন্ত মশলাটা আমি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে অনুরোধ করছি। আর এই চ্যানেলের রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো ভিডিও আমি পোস্ট করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমি 2-3 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। এবারে এটা আমি নামিয়ে ফেলব। মশলাটা একটু গুঁড়ো করে নেব। এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ড্রাই রোস্টেড মশলাটা। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা স্লাইস করে নেব। এখানে আদা নিয়েছি এইরকম মাপের, আর কয়েক কোয়া রসুন নিয়েছি। আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নেব। আর 2টো টমেটো নিয়েছি, টমেটোটা আমি পিউরি করে নেব। এইভাবে পাতলা করে একটু স্লাইস করে নেব পেঁয়াজটা। বন্ধুরা, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতন। এখানে একটা ক্যাপসিকাম আমি এইভাবে কেটে নিয়েছি একটু বড় করে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। ক্যাপসিকামটা একটু অল্প করে আমি ভেজে নেব। একটু হালকা ক্রাঞ্চি অবস্থায় ক্যাপসিকামটা তুলে নেব। সামান্য একটু ভেজে নেব। ক্যাপসিকামটা এই অবস্থায় আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই, একটু ক্রাঞ্চি অবস্থায় তুলে নিতে হবে। এখানে তেলের মধ্যে 1 চা চামচ আমি ঘি দিয়ে দেব। ঘিটা একটু গলে গেলে একটা তেজপাতা ভেঙে দিয়ে দেব। এখানে
যে পেঁয়াজটা স্লাইস করেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এসেছে, এখানে যে আদা রসুনের পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। দু এক মিনিট একটু ভেজে নেব মশলাটা। এখানে যে টমেটো পিউরি করেছিলাম, টমেটো পিউরিটাও দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো দু এক মিনিট একটু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থাতে রেখেছি। পেঁয়াজ আদা রসুন 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। টমেটোটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। মাংসটা এবার আমি এর সঙ্গে যোগ করে দেব। মশলা দিয়ে মাংসটা এবার কষিয়ে নেব। মাংসটা 2-3 মিনিট এই সমস্ত উপকরণের সঙ্গে একটু ভাজা করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। একটা চামচ হলুদ গুঁড়ো, আবারও উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে জলের ব্যবহার খুব একটা নেই, প্রয়োজন হলে অল্প জল ব্যবহার করা যাবে। এখানে যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মাংসটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। এখানে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। আমাদের কড়াই প্রায় হয়ে এসছে। আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি, সম্পূর্ণ নিজের জলেই মাংসটা সেদ্ধ হয়েছে। দেখুন মাংস ছেড়ে আসছে।
চামচ মিষ্টি দিয়ে দেবো। একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। মাংসটা আমি মিনিট 10 ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আরেকটু গ্রেভিটা আরেকটু টাইট হবে। আমাদের কড়াই মুগ একদম রেডি। নামাবার আগে ক্যাপসিকামটা ভেজেছিলাম সেটা ছড়িয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দেবো। এখানে অল্প একটু আদা এইভাবে কেটে নিয়েছি লম্বা করে, অল্প একটু আদা কুচি ছড়িয়ে দেবো। এই রেসিপিটা রুটি, পরোটা, নান এগুলোর সঙ্গেই বেশি ভালো লাগবে, ভাতের সঙ্গেও ভালো লাগবে। কারিটা এবার আমি নামিয়ে ফেলব। বন্ধুরা, আমাদের কড়াই মুগ একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টফুল একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।